রায়পুরে জমি ও পারিবারিক বিরোধে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুরে জমি ও পারিবারিক বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, স্বর্ণালংকার, নগদ অর্থ ও দলিলপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। জহিরের আর ইয়া ফসলের আর হইলো টাসিং জহির আর আপনার তাহসিন লিটন, এরা সব আমার বাঙ্গাচুরা করছে। এগুলা সব এখন আবার আমার ঘরের ভিতরে হাঁদায় আমার গলাতে সেইনলে চলে গেছে। বৃহস্পতিবার বিকেলে রায়পুর উপজেলার ৭ নং বামুনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাগরদী খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্য কালু মিয়া এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। জহিরের আর ইয়া ফসলের আর হইলো টাসিং, এই তিনজন, এরা বগিদা আর রড আর সাবাল দাদি কুবাই কিছু রাখে না, সব আমার আমার কিছু স্বর্ণ গয়না আছিল, আমার দুইয়ান হার আছে, কোনটা হাত ভাঙিয়ে লই। কালু মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের পার্শ্ববর্তী খুকুমনিদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। মানে আমাদের লগে দ্বন্দ্ব করে, আমার মারধর করে, আমার নামে মামলা হামলা দেয়, অনেকগুলা নির্যাতন করে। এই গ্রামের অঞ্চলের আপনারা তদন্ত করে দেখতে পারেন, এ খুব নির্যাতন আমার উপর চলে। সম্প্রতি ওই বিরোধকে কেন্দ্র করে তারা আমার ও জহির হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। ঘটনার দিন জহির, ফয়সাল, লিটন মিয়া, তাহসিন সহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খুকুমনির বাড়িতে হামলার অভিযোগে জড়িত ছিল। একই সময়ে কোনো পূর্ব সংঘাত ছাড়াই আমাদের বাড়িতেও অতর্কিত হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করা হয় এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও দলিলপত্র লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে জহির হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী দাবি করেন, আমরা কাউকে আক্রমণ করিনি, বরং খুকুমনি ও কালু মিয়া মিলে ভাড়াটে লোকজন দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভুইয়া বলেন, খুকুমনির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।